আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি বাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল মুহাসিরু মান হাসারা মা নাহা আল্লাহু আনহু। আজকের বক্তব্যের বিষয় হলো সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 হতে 4। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজ্জির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। এই হাদিসের প্রেক্ষাপটে আল কোরআনের আদেশ ও নিষেধ সম্পর্কে প্রত্যেকটি মুসলিম নরনারীর জানা থাকতে হবে এবং আমাদের এই হাদিসের উপরে আমল করতে হবে। মানুষের যে সম্পদের যে দ্বিধাদ্বন্দ্ব আছে এগুলো পরিত্যাগ করতে হবে। দুনিয়াবি যে স্বার্থ আছে এগুলো পরিত্যাগ করতে হবে এবং হাদিসকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রকৃত মুমিন মুসলিম হতে পারবো। সব কিছু নিজের দ্বিধাদ্বন্দ্ব ভুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মূল্যায়ন করতে হবে, হাদিসকে মূল্যায়ন করতে হবে। সাহাবী কেরাম যারা ছিলেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কথা শোনা মাত্রই তারা মানতেন, মেনে নিতেন, এতে তারা দ্বিমত পোষণ করতেন না। সূরা বাকারার মধ্যে কথা এসেছে এবং সূরা নূরের মধ্যে এসেছে, ওয়া আতিইনা ওয়া সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়া সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উম্মত হতে চাই তাহলে আমাদেরকেও সামিনা ওয়া আতানা হতে হবে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে হাশরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত পাবো, তার অনুগামী হতে পারবো।